তো শ্রোতামণ্ডলীরা, একবার সমাজের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী 15ই শাবান মধ্যরাত্রিতে ইবাদত সালাতে দাঁড়ানোর কথা এবং দিনের বেলায় রোজা রাখার কথা বললেন, শিক্ষা দিলেন। সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আজকে আমরা রাত্রিবেলায় মসজিদে অর্থাৎ নিজ গৃহে নামাজে দাঁড়ানো বাদ দিয়ে ওই রাত্রির অন্ধকারে নিজের অন্তরটাকে অন্ধকারে আচ্ছন্ন রেখে দিয়ে আমরা কবরবাসীর কাছে চলে যাই, কবরস্থানে চলে যাই এবং ওই কবরস্থানে গিয়ে আমরা আলোকসজ্জা করে বেড়াই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তথা তার রাসূল কোনো একটা হাদিসের মধ্যে তথা কোনো কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট নয়, অস্পষ্টভাবেও তিনি বলেন নাই যে আমার বান্দারা তোমরা যাও ইবাদত করার জন্য কবরস্থানকে আলোকসজ্জা করো, ইবাদত করার জন্য তোমরা কবরে ফুল দিয়ে তোমরা মূর্তির মজব পূজা করো এবং সেখানে গিয়ে ইবাদত করো, এরকম হুকুম কোথাও নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষণিকের জন্য এ রাত্রিতে জান্নাতুল বাকিতে গিয়ে সমস্ত কবরবাসী তথা নিজের জন্য বিশ্বজাহানের জন্য দোয়া করেছিলেন। তিনি তো নবী ছিলেন, তিনি ক্ষণিকের মধ্যে দোয়া করে ফিরে এসেছিলেন। আমরা তো তার উম্মত, আমরা সকলেই গুনাহগার। আমরা গুনাহ থেকে নিজেকে মুক্ত করা বাদ দিয়ে কেন আমরা ওই কবরস্থানে গিয়ে নিজেকে গুনাহগার করি? আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিসের মধ্যে বলেন, সুনান ইবনে মাজাহ 1388 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا إلى آخر الحديث। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত্রি আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে সালাত অর্থাৎ নামাজ পড়ো এবং এর দিনে সাওম অর্থাৎ রোজা রাখো। কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নিকটবর্তী আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আছো আমার কাছে রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আছো আমার কাছে রোগ প্রার্থনাকারী, রোগ থেকে মুক্তির প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় করব। কে আছো এই প্রার্থনাকারী? ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি এভাবেই আহ্বান করতে থাকে।